পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নৌ চলাচলের অস্থিরতায় বিকল্প পথ হিসেবে দীর্ঘ 12 বছর পর সিরিয়া সীমান্তের রাবিয়া করিডোর উন্মুক্ত করেছে ইরাক। সোমবার নিনেভে প্রদেশের এই সীমান্তটি খুলে দেওয়ার ঘোষণা দিয়ে ইরাকি কর্তৃপক্ষ জানায়, এর মাধ্যমে সড়কপথে জ্বালানি তেল রফতানি ও আন্তঃসীমান্ত বাণিজ্য পুনরুজ্জীবিত হবে। 2014 সালে উগ্রবাদী গোষ্ঠী আইএস এর দখলদারিত্ব ও সিরিয়ার গৃহযুদ্ধের কারণে এই করিডোরটি বন্ধ হয়ে যায়। বর্তমানে আল ওয়ালিদ সীমান্তে তেলের ট্যাঙ্কারের দীর্ঘ জট তৈরি হওয়ায় বিকল্প হিসেবে রাবিয়া সীমান্তকে বেছে নিয়েছে বাগদাদের রাষ্ট্রীয় সংস্থা। সীমান্ত বন্দর কর্তৃপক্ষের প্রধান ওমর আল ওয়ায়েলি জানান, এই করিডোর দিয়ে প্রতি মাসে প্রায় 6.5 লাখ মেট্রিক টন জ্বালানি তেল রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তেল ছাড়াও সাধারণ বাণিজ্যিক পণ্য আদান প্রদান শুরু হয় এটি এই অঞ্চলের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের মূল কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের ফলে মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ দেশগুলোর প্রধান রপ্তানি পথ পারস্য উপসাগরে তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। ফলে কোনো দেশই স্বস্তিতে নিজেদের প্রধান আয়ের উৎস তেল রফতানি কার্যক্রম চালিয়ে যেতে পারছে না। মূলত এ কারণেই খরচ বেশি হলেও সড়কপথে রফতানি চালু করতে দীর্ঘদিনের বন্ধ সীমান্ত চালু করল ইরাক। এর মধ্য দিয়ে সিরিয়া ও ইরাকের মধ্যকার নিরাপত্তা বাধা উত্তরণে দেশ দুটির ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা বিশ্লেষকদের। ফারিহা আহমেদ, মানব কণ্ঠ।